তাহলে তোমাদের কনস্ট্যান্ট মোশন সম্বন্ধে মোটামুটি নিউটনস ল অফ মোশনে কিছু আইডিয়া দিয়েছি, তাই তো? আচ্ছা, আজকে আবার সেই কনস্ট্যান্ট মোশনের আরও কিছু প্রবলেম আমরা শিখবো। দেখো এখানে এটা একটা, দেখো আমি ব্লক এবং পুলি দিয়ে আর একটা এ আর বি ব্লক কানেক্ট করা আছে। আচ্ছা, কনস্ট্যান্ট মোশনের বলো ফার্স্ট লেসন কি, যদি একটা স্ট্রিং থাকে, স্ট্রিংয়ের ক্ষেত্রে কি হয় এটা ফার্স্ট বলো। যে স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট মোশন কি বুঝি, যে স্ট্রিংয়ের যদি এই পয়েন্টটাকে আমরা এ বলি আর এই পয়েন্টকে যদি আমরা বলে কী বলি বি, তাহলে এই পয়েন্টের ভেলোসিটি যদি 4 মিটার পার সেকেন্ড হয়, এই স্ট্রিংয়ের সমস্ত পয়েন্টের ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড হবে এই বরাবর। তাহলে বি এর ভেলোসিটি ওই দিকে হবে। যদি ধরো তোমাকে বলা হলো এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, ধরো এর বলা হলো ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, এর বলা 37 ডিগ্রি, এটা বি পয়েন্ট 20 মিটার পার সেকেন্ড, 53 ডিগ্রি। ফাইন্ড বলো বা এটা বললো ভি কত হবে, বি পয়েন্টের ভেলোসিটি কত হবে। তাহলে এখানে কি বলবো, অ্যালং দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ভেলোসিটি উইল বি সেম। তাহলে 10 মিটার পার সেকেন্ড, এটা 37 ডিগ্রি, তাহলে লেন্থের দিকে তার ভেলোসিটি কত হবে 10 cos 37। আর এটা যদি ভি ভেলোসিটি হয় এই পয়েন্টের, তাহলে লেন্থ বরাবর কত হবে ভি cos 53 ডিগ্রি। তাহলে দুটোকে ইকুয়াল করে দেবে, ভি cos 53 ইকুয়াল টু 10 cos 37। আচ্ছা, এই হলো তাহলে আমার বলো স্ট্রিং মোশনের ক্ষেত্রে আমরা বলো কনস্ট্যান্টের স্ট্রিং যেটা বের করেছিলাম, স্ট্রিংয়ের ক্ষেত্রে কি বলেছি, যে অ্যালং দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ভেলোসিটি উইল বি সেম। বুঝেছ, মানে তারের দৈর্ঘ্য বরাবর সমস্ত বিন্দুগুলোর বেগ সমান হবে। এটা তাহলে একটা কনসেপশন লিখে রাখো। আচ্ছা, এবারে দেখো এটার ক্ষেত্রে তাহলে কী হবে, এ ব্লক এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আচ্ছা, দেখবে আমি এগুলো সব কিন্তু আগে তোমার কোশ্চেনগুলো সব পাঠিয়ে দিয়েছি। তাহলে কোশ্চেনগুলো আগে দেখবে, তারপরে ভিডিও আপলোডেড ভিডিও থেকে যে অ্যান্সারগুলো পাচ্ছ কিনা দেখে নেবে। বুঝেছো? আচ্ছা, 5 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে, তাহলে তার এই পয়েন্টও 5 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টও 5 মিটার পার সেকেন্ড, সব পয়েন্টের ভেলোসিটি কত হবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই পয়েন্টটারও ভেলোসিটি কত হবে 5 মিটার পার সেকেন্ড এই বরাবর। বুঝতে পেরেছো? এটাও 5 মিটার পার সেকেন্ড। তাহলে এবারে বলো, অ্যাকচুয়ালি যদি এ ব্লকটা এদিকে যায়, বি ব্লক তো হাওয়ায় যাবে না, বি ব্লক কোন দিকে যাবে? যদি আমরা এদিকে এটাকে টানি, দড়ি দিয়ে একটা ব্লককে টানা হয়, বির অ্যাকচুয়াল গতি কোন দিকে, এই বরাবর। না, বুঝতে পারলেন না? বি ব্লকটা অ্যাকচুয়াল গতিশীল হবে এই বরাবর। তাহলে এই বেগের এইদিকের উপাংশ কত, ভি cos 53। তাহলে ভি cos 53 হবে 5। তাই বি ব্লকের বেগ কত হবে, ভি cos 53 ইকুয়াল টু হবে 5। তাহলে ভি cos 53 ভ্যালু কত বলো, 3/5 সমান 5। তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে 5 × 5/3। বুঝতে পারলে? আচ্ছা, এখানে দেখো এ ব্লকটা যদি 2 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামে, তাহলে ভেলোসিটি ভি এর ভ্যালু কত হবে? এখানেও ঠিক একই রকম হবে, এ 2 মিটার পার সেকেন্ড মানে এগুলো সবগুলো পয়েন্টের ভেলোসিটি হবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এর অ্যাকচুয়ালি মোশন কোন দিকে, ভিটা এই দিকে, তাহলে ভি এর এই দিকের উপাংশ কত হবে, ভি cos 37। তাহলে ভি cos 37 ইকুয়াল টু আসবে আমার বলো 2। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, ভি cos 37 মানে কত, ভি ইন্টু 3/5 সমান হবে 2। তাহলে ভি সমান হয়ে যাবে 10/3 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? আচ্ছা, এখানে দেখো ভেলোসিটি অফ বি, তাহলে এ বলো এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে এটা 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা বলো এটা 37, তো এটাও 37, মানে এটা আমার বিপ্রতিপকোণ 37। তাহলে এই বরাবর ভেলোসিটি কত, 5 cos 37, 5 cos 37। তাহলে স্ট্রিংয়ের ক্ষেত্রে কি বলেছি, যে স্ট্রিং যুক্ত থাকলে তাহলে স্ট্রিংয়ের অ্যালং দ্য স্ট্রিং ভেলোসিটি উইল বি সেম। তাহলে দেখো আমার এর ভেলোসিটি এই বরাবর, তাহলে অ্যালং দ্য স্ট্রিং ভেলোসিটি কত হলো 5 cos 37। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি 5 cos 37, এই পয়েন্ট 5, এটাও 5 cos, এটাও অ্যাকচুয়ালি বি এর কিন্তু ভেলোসিটি হবে এই বরাবর। তাহলে বি এর এই স্ট্রিং বরাবর ভেলোসিটি তাহলে কত হলো, ভি cos 53। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, ভি cos 53। তাহলে অ্যালং দ্য লেন্থ সেম হয়ে গেল। তাহলে ভি এর ভ্যালু বেরিয়ে যাবে, ব্লকের ভেলোসিটি কত হবে। আচ্ছা, এবারে চলে আসি, দেখো পুলি এবং ব্লক সিস্টেম। পুলি ব্লক সিস্টেমকে আমরা অনেক সময় এটাকে অ্যাটুড মেশিনও বলি। বুঝেছ কী বলা হয়, অ্যাটুড মেশিনও বলি। অ্যাটুড মেশিন ফিজিক্স অনার্সে পড়লে পড়বে এগুলো, অ্যাটুড মেশিনটা কী। হ্যাঁ, তাহলে পুলি ব্লক সিস্টেমকে আমরা কী বলি, অ্যাটুড মেশিন। আচ্ছা, এবারে দেখো এখানে আমি কি কোশ্চেন দিয়েছি, দেখো
যে একটা পুলি 2 মিটার/সেকেন্ড বেগে উপর দিকে উঠছে, পুলিটাই 2 মিটার/সেকেন্ড বেগে, তাহলে এখানে বি ব্লকটার ভেলোসিটি 4 মিটার/সেকেন্ড নিচের দিকে, তাহলে এ ব্লকের ভেলোসিটি কত হবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে এখানে আমরা কি করব দেখো, পুলির ক্ষেত্রে দেখো, আচ্ছা পুলি ব্লক সিস্টেমের ক্ষেত্রে মাথায় রাখো যে এই যে ধরো এই যে তারটা দিয়ে আমরা এ আর বি ব্লককে যে কানেক্ট করেছি, এই তারের লেন্থ তো কখনো চেঞ্জ হবে না, না? এবং এই সিস্টেমের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস আমি বলেছি যে পুলি আর ব্লক থাকলে আমরা কনস্ট্যান্ট মোশন লাগাবো, পয়েন্ট ধরে নিব, যে যে পয়েন্টগুলো মুভেবল হচ্ছে সেই পয়েন্টগুলোকে ধরে লেন্থ হচ্ছে বাড়ছে না কমছে। আচ্ছা আমরা ম্যাথামেটিক্যালি বুঝি যে আগে কীভাবে হচ্ছে এই সিস্টেমটা আসছে। ম্যাথামেটিক্যালি ধরি যে এইদিকে যে তারটা আছে এই তারটা দৈর্ঘ্য হচ্ছে x1, এই দিকের যে তারটা আছে এই তারটার দৈর্ঘ্য হচ্ছে x2। এবারে বলো সে পুলি উঠুক কি ব্লক গতিশীল হোক, তারের দৈর্ঘ্য তো কখনো পরিবর্তন হবে না, তারের দৈর্ঘ্য অবশ্যই কী হবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু কী বলো, কনস্ট্যান্ট। x1 প্লাস x2 যদি কনস্ট্যান্ট হয় তাহলে x1 এর ভ্যালুসি এবার বলো এটা ডেরিভেটিভ করলে তাহলে কী আসবে, dx1/dt প্লাস dx2/dt ইকুয়াল টু 0। তাহলে dx1/dt মানে কি বলো, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু পুলি। dx1/dt মানে তো ভেলোসিটি, তাহলে এটা কি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু পুলি প্লাস ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু পুলি ইকুয়াল টু 0। তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু পুলি মানে কি বলবো, VA মাইনাস ভিপি প্লাস ভিবি মাইনাস ভিপি ইকুয়াল টু 0। অর্থাৎ ভেলোসিটি অফ পুলি ইকুয়াল টু বেরোচ্ছে দেখো VA প্লাস VB/2। তাহলে ভেলোসিটি অফ পুলি কত আসছে, VA প্লাস VB/2। তাহলে বলো এবারে আমরা যদি আপওয়ার্ড ভেলোসিটিটাকে প্লাস ধরি, আচ্ছা এটা মনে রাখো তাহলে কনস্ট্যান্ট ইকুয়েশান ভেলোসিটির ক্ষেত্রে যেভাবে আমরা অ্যাপ্লাই করব অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে অ্যাপ্লাই করব। কেন? কারণ ভেলোসিটিকে আবার ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন আসে। তাহলে এখানে বলো dVt/v1/dt সমান কী আসবে, dV2/dt, মানে একই ব্যাপার, মানে অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু পুলি প্লাস অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু পুলি 0। কি বোঝা গেল? তাহলে ভেলোসিটির ক্ষেত্রে আমরা যেভাবে অ্যাপ্লাই করতে পারবো ঠিক অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও একই রকমভাবে অ্যাপ্লাই করব। এবারে আমরা ধরে নেব কোন ক্ষেত্রে প্লাস ধরবো কোন দিকটা মাইনাস ধরবো। ধরি আমরা জানি কি ওয়াই অ্যাক্সিস বরাবর কী হয় বলো, আপওয়ার্ড ডিরেকশন প্লাস ওয়াই অ্যাক্সিস। তাহলে আপওয়ার্ডটাকে আমরা যদি প্লাস ধরে নিই তাহলে এই ফর্মুলায় লাগালে দেখো তাহলে ভিপি হয়ে গেল কত, +2 ইকুয়াল টু VA বের করব। ভিবি কত, ভিবিটা নিচের দিকে কত ভেলোসিটিতে 4, তাহলে -4/2। তাহলে কত হয়ে গেল, এটা 2 2 4, তাহলে VA সমান হয়ে গেল 4 + 4 8 + 8 মানে কি, তাহলে এর ভেলোসিটি হলো 8 মিটার/সেকেন্ড আপওয়ার্ড ডিরেকশন। তাহলে বুঝতে পেরেছ পুলি ব্লক সিস্টেম বা টু ডিমেনশনের ক্ষেত্রে কীভাবে আমরা ভেলোসিটি বের করব। আচ্ছা তাহলে ভেলোসিটি অ্যাক্সেলারেশন একই ব্যাপার। আচ্ছা যদি আমি বলো সেই তোমাদের যে টেকনিকটা আগের ভিডিওতে শিখিয়েছিলাম সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে বলো এই পয়েন্ট এটাকে 4টা পয়েন্ট। আচ্ছা এই পয়েন্টের ক্ষেত্রে কী হচ্ছে, লেন্থ বাড়ছে কি কমছে, যদি হচ্ছে বলো এটাকে আপওয়ার্ড ডিরেকশানে বলি লেন্থ কমছে, তাহলে কী হবে -VA। আচ্ছা এই পয়েন্টটা কী করছে, এই x1 লেন্থকে বাড়াচ্ছে, তাহলে কী হবে এটা +VP। এই পয়েন্টটা কী করছে, x2 লেন্থকে বাড়াচ্ছে +VP। এই পয়েন্টটা কী করছে, বলো এটার লেন্থকে বাড়াচ্ছে +4 ইকুয়াল টু 0। তাহলে এবারে বলো ভিপির ভ্যালু কত, 2, এটাও 2, তাহলে VA সমান কত হলো 8, যে টেকনিকটা বলেছিলাম। আচ্ছা এবারে দেখো ঠিক একই সেম প্রবলেম, এখানে ভেলোসিটি অফ বি কত হবে, তাহলে ভেলোসিটি অফ বি কত হবে এখানে বলো, তাহলে আপওয়ার্ড ডিরেকশানে এটা হচ্ছে 4, তাহলে ভিপি সমান কী করব, VA প্লাস VB/2। তাহলে বলো ভিপি কত, +4, VA কত +6 প্লাস VB/2। তাহলে ভিবি ইকুয়াল টু কত হবে বলো, 2 মিটার/সেকেন্ড +2 মিটার/সেকেন্ড। তাহলে +2 মিটার/সেকেন্ড প্লাস হয়েছে মানে আপওয়ার্ড 2 মিটার/সেকেন্ড। আচ্ছা এর ক্ষেত্রে কী হবে বলো, VA ইকুয়াল টু কত। আচ্ছা এখানে আমরা যদি ধরে নিই এই পয়েন্ট বলো এই পয়েন্টটা কি, এটা ফিক্সড পয়েন্ট ভেলোসিটি 0। এখানে
এটা কি হচ্ছে, এই লেন্থটাকে এই পয়েন্টটা কি বাড়াচ্ছে না কমাচ্ছে বলো, বাড়াচ্ছে। এ যদি উপর দিকে যায় 4 মিটার পার সেকেন্ড বেগে পুলি কী হচ্ছে, উপর দিকে যাচ্ছে, তাহলে এই লেন্থটা কী হবে বলো, এই লেন্থটাকে বাড়াবে এই পয়েন্ট, তাহলে কী হবে +4। ঠিক একই রকমভাবে এও +4। এবারে আমি যদি ভিএ বলি নিচের দিকে, তাহলে মাইনাস কি প্লাস ভিএ ইকুয়াল টু হচ্ছে বলো 0। তাহলে আমার কী হবে, ভিএ সমান কত আসছে -8। -8 মানে কী বোঝাবে, এ উপর দিকে যাবে 8 মিটার পার সেকেন্ড বেগে, বুঝেছ। এ পয়েন্ট তাহলে কী হবে, উপর দিকে 8 মিটার পার সেকেন্ড যাবে। যদি তুমি বলো সেই এই ফর্মুলায় লাগাও, ভিপি সমান, ভিপি মানে কত 4, ভিএ কত, ভিএ বের করব, ভিবি কত 0/2, তাহলে ভিএ সমান কত হলো বলো 8 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পেরেছো পুলি ব্লক সিস্টেম, তাহলে অটোমেটিক করতে পারবে। দেখো আরও কিছু যাচ্ছি, দেখো এখানে দেখো, এটা আমার এ ব্লক, এটা বি ব্লক, এটা সি ব্লক। এখানে আমার কোশ্চেন কী আছে যে এ ব্লক যদি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামে, বি ব্লক যদি 3 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ওঠে, তো সি ব্লকের ভেলোসিটি কত হবে, এটা আমার ফিক্সড পুলি। তাহলে এবারে বলো এখানে যদি এ ব্লক 4 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামে, তাহলে তুমি বলো ভেলোসিটি অফ পুলি কত হবে, ভেলোসিটি অফ পুলি ইকুয়াল টু ভিএ +0, এটা তো 0, এই পয়েন্টে 0, তাহলে /2, তাহলে ভিএ কত +4, নিচের দিকে নামছে মানে -4, তাহলে -4/2 -2 মিটার পার সেকেন্ড, -2 মিটার পার সেকেন্ড মানে কোন দিকে, তাহলে এই পয়েন্টটা আমার বলো নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে নামছে। তাহলে বলো এই পয়েন্টের ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, এই যে স্ট্রিং গিয়ে এখানে জয়েন্ট হয়েছে, তাহলে অ্যালং দ্য লেন্থ কী হয়, ভেলোসিটি সেম হয়। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড নিচের দিকে, মানে এই পয়েন্টের ভেলোসিটি হবে 2 মিটার পার সেকেন্ড উপর দিকে। তাহলে এই যে পুলিটা ভাবো, এই পুলিটার ক্ষেত্রে তাহলে আমার কী হলো, বির ভেলোসিটি আপওয়ার্ড 3 মিটার পার সেকেন্ড, পুলির ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড উপর দিকে, তাহলে সি এর ভেলোসিটি বের করতে পারবো না। সেই ফর্মুলা লাগাও, ভিপি সমান, এটা কি আপওয়ার্ড আছে মানে +3 প্লাস ভিসি/2, ভিপি কত 2, তাহলে 2 2 4 -3, তাহলে ভিসি ইকুয়াল টু কত হবে 1 মিটার পার সেকেন্ড। এখানে দেখো একই রকমভাবে তুমি যদি সেই কনস্ট্যান্ট রিলেশন লাগাও, তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে এবারে বলো তুমি এটার কি হচ্ছে বলো, এ উপর দিকে যাচ্ছে মানে কি লেন্থ কমছে -2, এটা কি হচ্ছে নিচের দিকে যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে +6, এটা মাইনাস বলো, এটা যদি আমার হচ্ছে বলো উপর দিকে ওঠে, তাহলে -ভিসি সমান 0, তাহলে ভিসি সমান কত হয়ে গেল 10, তাহলে 10 এটা কোন দিকে বলো, উপর দিকে, বোঝা গেল। প্লাস ভিসি হচ্ছে বলো, ভিসি হচ্ছে উপর দিকে। আচ্ছা এখানে একটা কোশ্চেন দেখো দিয়েছি, এ ব্লকটা এখানে বোঝা যাচ্ছে না, এখানে আমার কোশ্চেনটা হচ্ছে এটার সাথে এই ওয়্যারটা শুধু এ ব্লকটা আছে, আর এই দুটো পুলির সাথে আছে আমার বলো বি ব্লক, বুঝেছ, এটা হচ্ছে বি ব্লক। তাহলে এ ব্লক 4 মিটার পার সেকেন্ড বেগে নামছে, তাহলে -4, বি ব্লক এটা যদি উপর দিকে উঠে, তাহলে এটা কী হবে, এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি, তাহলে 4টা 4 বি আছে, তাহলে 4 ভিবি সমান 0, তাহলে ভিবি সমান কত হয়ে গেল 1 -1 মিটার পার সেকেন্ড, -1 মিটার পার সেকেন্ড কী বোঝাচ্ছে বলো, তাহলে এটা আমার হচ্ছে বলো, আমি ধরেছি কোন দিকে, এটা উপর দিকে, তাহলে 1 মিটার পার সেকেন্ড নিচের দিকে হবে। আচ্ছা এবারে দেখো এটার ক্ষেত্রে যে এখানে এ এটা ওয়েজ আর এটা বি একটা ব্লক, এ ওয়েজ যদি 10 মিটার পার সেকেন্ড বেগে হয়, তাহলে বি এর ভেলোসিটি ভি কত হবে, এটার ভি কত হবে। তাহলে এবারে বলো যদি ধরো তুমি এর মধ্যে বসে থাকো, এর মধ্যে তুমি যদি স্থির হয়ে বসে থাকো, তাহলে তুমি বলো এটা 10 মিটার পার সেকেন্ড বেগে গেলে তুমি একে তো 10 মিটার পার সেকেন্ড বেগে দেখতে পাবে না, দেখতে পাবে দেওয়াল 10 মিটার পার সেকেন্ড এদিকে আসছে, কি তাহলে তুমি এখানে স্থির হয়ে বসে থাকলে, তাহলে তুমি বলো দেওয়ালকে দেখবে কত বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে আসতে, তাহলে বলো এই পয়েন্টটা তাহলে কী হলো 10 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে আসছে, মানে এর লেন্থ কমাচ্ছে, তাহলে -10। আর কি এই দুটো পয়েন্ট তাহলে কি বলেছি, এখানে তুমি বসে আছো মানে কি স্থির, তাহলে এই দুটো পয়েন্ট স্থির 0 0 0 0। আর কি এই পয়েন্টের ক্ষেত্রে তাহলে কী হবে, এইদিকে ভেলোসিটি দিচ্ছি, তাহলে লেন্থ কী আছে বাড়ছে, +ভি সমান 0, তাহলে ভি সমান কত হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভি এই ডিরেকশানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এরকম কনস্ট্যান্ট মোশন, তাহলে আরও অনেক প্রবলেম হবে, বুঝেছো। তাহলে নিজে করার চেষ্টা করবে, আগে প্রবলেমগুলো দেখবে দিয়ে নিজে করার চেষ্টা করবে, বুঝেছো। দেখো আরও কিছু দেখো এখানে ধরো কী বলা আছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলা আছে, ইফ এক্সেলারেশন অফ এ ইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেফট, এক্সেলারেশন অফ বি ইজ
1 মিটার পার সেকেন্ড স্কোয়ার টু লেফট, দেন অ্যাক্সেলারেশন অফ সি ইজ কত। তাহলে এবারে বলো এখানে এর সাথে এই পয়েন্ট, বি এর সাথে এই পয়েন্ট, সি এর সাথে কি পয়েন্ট, এই পয়েন্ট। এ যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেফটে, বিও যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেফটে। তাহলে বলো এ লেন্থ বাড়াচ্ছে কি কমাচ্ছে, এর লেন্থ বাড়াচ্ছে, তাহলে +2 বি কী করছে, লেন্থ কমাচ্ছে, -1 দুটো পয়েন্ট। আর সি কী করছে বলো, সি এর ভ্যালু অ্যাক্সেলারেশন যদি ডাউনওয়ার্ড হয় তাহলে কী হচ্ছে, বাড়াচ্ছে, +AC ইকুয়াল টু 0। তাহলে এসি ইকুয়াল টু কত হচ্ছে, এসি ইকুয়াল টু বলো -2, 4 - 2, দাঁড়াও 4 - 2 মানে 2, 2AC মানে এসি সমান -1। তাহলে -1 মানে কি, আমি ডাউনওয়ার্ড ধরেছিলাম, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আপওয়ার্ড হবে। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, 1 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আপওয়ার্ড। ফাইন্ড ভেলোসিটি অফ দ্য ব্লক। এখানে দেখো আরও কনস্ট্যান্ট মোশনে আরও একটা জিনিস মনে নেবে, যে একটা ব্লকের সাথে কটা পয়েন্ট যোগ আছে, তাহলে সেটা যোগ করে দেখে নাও যে এখানে আমার মুভেবল পয়েন্ট কোনটা, এটা আর এটা। এ ব্লকের সাথে কটা পয়েন্ট আছে, 2 পয়েন্ট, 2 × 10 করে দাও। এটা কি আছে, প্লাস না মাইনাস হবে, এটা নিচের দিকে যাচ্ছে মানে কি লেন্থ বাড়ছে, প্লাস। এটা কি হচ্ছে বলো, বি ব্লক তো বলেছি হওয়াই যাবে না, এ ব্লক এদিকে নামলে বি ব্লক সোজা এইদিকে আসার চেষ্টা করবে, তাহলে সোজা এইদিকে আসলে বি এর অ্যাকচুয়াল ভেলোসিটি ভি এইদিকে, তো অ্যালং দ্য লেন্থ কত হবে, ভি কস 37। এ কী করছে, লেন্থ বাড়াচ্ছে না কমাচ্ছে বলো, লেন্থ হচ্ছে কমাচ্ছে, তাহলে কী হবে -ভি কস 37 ইকুয়াল টু 0। তাহলে ভি ইন্টু বলো 4/5 ইকুয়াল টু 20, তাহলে ভি ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। দেখো তারপরে দেখো ভেলোসিটি অফ ব্লক বি কত হবে, তাহলে দেখো দেখি এখানে এ ব্লকের সাথে কটা পয়েন্ট যোগ আছে, 1টা 2টা 3টা। তাহলে এ ব্লকের কটা পয়েন্টের হচ্ছে বলো ভেলোসিটি হবে 3টা, বি ব্লকের সাথে শুধুমাত্র 1টা, কারণ এটা আমার ফিক্সড পয়েন্ট, এ তো 0, এও তাহলে এখানে আমার কী হবে বলো, এ ব্লকটা যদি এদিকে যায় তাহলে কী হবে, এই মুভেবল পুলিটা এদিকে যেতে থাকবে। তাহলে আমার বলো এখানে, তাহলে এর কটা পয়েন্ট হচ্ছে, এই পয়েন্ট, তাহলে অ্যাকচুয়ালি কত হবে 3, এবং লেন্থ কী হচ্ছে কমছে, -3 × 0.6। এর ক্ষেত্রে কী হচ্ছে, লেন্থ বাড়ছে, তাহলে প্লাস ভিবি সমান 0, তাহলে ভিবি সমান 1.8 হয়ে যাবে। আচ্ছা তারপরে কোশ্চেন দেখো, পি অ্যান্ড কিউ স্ট্রিং মুভ ডাউনওয়ার্ড উইথ স্পিড হচ্ছে ইউ, ফাইন্ড স্পিড অফ এম। তাহলে এ ইউ, তাহলে কনস্ট্যান্ট মোশন অনুসারে কী জানি আমরা বলা, এটা যদি ইউ ভেলোসিটিতে যায় তারের সব পয়েন্ট হচ্ছে ইউ ভেলোসিটি, তাহলে ইউ ভেলোসিটি মানে এও ইউ ভেলোসিটি। তাহলে এও কী হবে বলো, ইউ ভেলোসিটিতে কী বলেছে, মুভ ডাউনওয়ার্ড, এ ইউ, তাহলে মানে এদিকেও হবে ইউ। আচ্ছা এবারে বলো, এটা যদি ভার্টিক্যালের সাথে এটা একটা বলা হয়নি, ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে থিটা অ্যাঙ্গেল করলে এর অ্যাকচুয়াল ভেলোসিটি কোন দিকে হচ্ছে, এই বরাবর ভি ভেলোসিটিতে। ধরো এম তো অ্যাকচুয়ালি এই বরাবর মুভ করবে ভি ভেলোসিটিতে, তাহলে তার এদিকের কম্পোনেন্ট কত হচ্ছে বলো, ভি কস থিটা। তাহলে আমরা বলতে পারি ভি কস থিটা ইকুয়াল টু ইউ, তাহলে ভি ইকুয়াল টু ইউ বাই কস থিটা, ভি ইকুয়াল টু কত হলো বলো, ইউ বাই কস থিটা। বুঝতে পারছো, ভি ইকুয়াল টু কত আসছে, ইউ বাই কস থিটা। আচ্ছা তারপরে কোয়েশ্চেন দেখো, দ্য ভেলোসিটি অফ এ রিলেটিভ টু ভেলোসিটি অফ বি ইজ কত হবে। তাহলে বলো এখানে আমার এর সাথে কটা পয়েন্ট আছে, 1টা 2টো পয়েন্ট, বি এর সাথে কটা পয়েন্ট, 1টা পয়েন্ট 2টো পয়েন্ট 3টা পয়েন্ট। তাহলে এবারে বলো বি যাচ্ছে V0 ভেলোসিটিতে, তাহলে কী হবে 3V0, লেন্থ বাড়ছে কি কমছে, এ যাচ্ছে এইদিকে মানে লেন্থ বাড়াচ্ছে, এই দৈর্ঘ্যটা বাড়াচ্ছে, এটাও কী হচ্ছে বলো বাড়ছে, তাহলে এটা +3V0। এ কী হচ্ছে এদিকে আসছে, লেন্থ কী করছে কমাচ্ছে, -2VA। তাহলে VA ইকুয়াল টু কত আসছে বলো, VA ইকুয়াল টু 3/2V0। তাহলে বি এর ভেলোসিটি কত, V0, ভি এর ভেলোসিটি তাহলে কত হলো 3/2V0। তাহলে কী বলা আছে, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইকুয়াল টু কি, ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। ভেলোসিটি অফ এ কত বলো, 3/2V0 মাইনাস V0 ইকুয়াল টু কত হবে বলো, V0/2। কত হবে বলো, V0/2। বুঝতে পেরেছ। তারপর এটা দেখো, ফাইন্ড অ্যাক্সেলারেশন অফ ব্লক সি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের রেসপেক্টে। দেখো এ ব্লকের অ্যাক্সেলারেশন এ এইদিকে। আচ্ছা আরেকটা কোশ্চেন এখানে দেখো, এটা একটা হচ্ছে বলো
একটা স্ট্রিং, এখানে দুটো এই ভার্টিক্যাল ওয়াল আর হচ্ছে বলো এই হরাইজন্টাল ওয়ালের সাথে মানে ধরো একটা মই রাখা আছে আর কি। তাহলে এবারে বলো এ পয়েন্ট, এটা যদি এ বি বলি, আমার হচ্ছে বলো লাঠি বলো মই বলো যা বলো, এ পয়েন্ট যদি ইউ বেগে এই ভার্টিক্যাল ওয়াল বরাবর যেতে থাকে এবং কোনোভাবেই যদি এই পয়েন্টটা এই দেওয়ালকে সংস্পর্শহীন না হয়, তাহলে বি পয়েন্টের ভেলোসিটি কত হবে? বি এর ভেলোসিটি কত হবে বলো? তাহলে বি এর ভেলোসিটি কত হবে? এ পয়েন্টের ভেলোসিটি এই বরাবর হলে তাহলে এর মই বরাবর ভেলোসিটি কত হবে? এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, তাহলে ইউ এর এদিকের উপাংশ কত? ইউ কস 90 মাইনাস থিটা মানে কত? ইউ সাইন থিটা। আচ্ছা, বি এর অ্যাকচুয়াল ভেলোসিটি কোন দিকে? এই বরাবর ভিবি। তাহলে মই বরাবর কত হবে? এটাকে যদি আমরা এক্সটেন্ড করি এদিকে হবে থিটা, তাহলে এই ভিবির এদিকের উপাংশ কত? ভিবি কস থিটা। তাহলে আমরা বলতে পারি ভিবি কস থিটা ইকুয়াল টু ইউ সাইন থিটা। তাহলে বলো হরাইজন্টালের যে পয়েন্টটা আছে তাহলে সেই ভেলোসিটি হবে ইউ ট্যান থিটা ভেলোসিটিতে যাবে। কত ভেলোসিটিতে যাবে? ইউ ট্যান থিটা ভেলোসিটিতে, বুঝেছ? আচ্ছা, এরপরের কোশ্চেন দেখো, এখানে আমরা হচ্ছে দিয়েছি এ ব্লক বি ব্লক। এ ব্লক এ এক্সেলারেশন নিয়ে দিকে যাচ্ছে, বি ব্লক বি এক্সেলারেশন নিয়ে দিকে যাচ্ছে। ফাইন্ড দ্য এক্সেলারেশন অফ সি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। গ্রাউন্ডের রেসপেক্টে এক্সেলারেশন কত হবে? তাহলে বলো এখানে আমার কী হবে? এর দুটো কম্পোনেন্ট থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে সি ভেক্টর ইকুয়াল টু লিখে দাও সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ। কনস্ট্যান্ট মোশন লাগাই, এক্স অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট মোশন শুধুমাত্র কী হবে? সি এর ভেলোসিটি হবে শুধু এর জন্য, কারণ বি এর সাথে যে কানেক্ট নেই। তাহলে সি এক্স ইকুয়াল টু হয়ে যাবে ই। আচ্ছা, এবারে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর কী হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর এবারে যদি আমরা কনস্ট্যান্ট মোশন লাগাই এই পয়েন্টের জন্য, বলো এই পয়েন্টে এটা কী হচ্ছে? লেন্থকে বাড়াচ্ছে না কমাচ্ছে? কমাচ্ছে। তাহলে মাইনাস এ। এই পয়েন্ট কী করছে? লেন্থকে কী করছে? এও এইদিকে আসছে, তাহলে কী হবে? মাইনাস বি। এই পয়েন্ট তো জিরো, এই পয়েন্টও জিরো, এই পয়েন্ট আবার এদিকে আসছে, তাহলে মাইনাস বি। এই পয়েন্ট কী হচ্ছে? এ ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, মানে এদের মধ্যবর্তী যে তারের দৈর্ঘ্যকে কী করছে? কমাচ্ছে, মাইনাস এ। এবারে এই পয়েন্টটা কী হচ্ছে বলো এবারে? তাহলে এটাও জিরো হয়ে গেল। তাহলে এই পয়েন্টটা কী হচ্ছে বলো? এই পয়েন্টটা আমার বলো নিচের দিকে যাচ্ছে, তাহলে কী হচ্ছে? প্লাস সি, প্লাস সি বলছি মাইনাস সি। মাইনাস সি তাহলে কী হবে? সমান জিরো। তাহলে সি সমান কত আসছে? মাইনাস অফ 2a, মানে সি ওয়াই ইকুয়াল টু কত আসছে? মাইনাস অফ 2a প্লাস 2b। তাহলে সি এক্স সি ভেক্টর ইকুয়াল টু কত আসছে? এ আই ক্যাপ মাইনাস অফ 2a প্লাস 2b জে ক্যাপ, 2a প্লাস 2b জে ক্যাপ। দ্য রিডিং অফ ওয়েইং মেশিন, দেখো এটা একটা ওয়েট মেশিন, এটাও একটা ওয়েট মেশিন, তাহলে রিডিং কত হবে? এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে রিডিং আমরা জানি কি? ওয়েট মেশিনে কোনটা রিডিং দেয়? নর্মাল ফোর্স। ওয়েট মেশিনে কোনটা রিডিং দেয় বলো? নর্মাল ফোর্স। তাহলে নর্মাল ফোর্স কত হবে? এদিকে আমরা জানি কত হয়, এদিকে হয় এমজি সাইন থিটা, আর এদিকে কী হয় বলো? এমজি কস থিটা। তাহলে নর্মাল ফোর্স কত হয়? 2 ইন্টু জি মানে 10 ইন্টু কস 30 √3/2 মানে 10√3 হবে। তাহলে ওয়েট মেশিনগুলো কত পার্ট দিবে? 10√3। আচ্ছা, এবারে চলে আসি, দেখো এখানে দেওয়া আছে, দেখো ফাইন্ড দ্য টেনশন অ্যাট এ বি সি ইফ স্ট্রিং হ্যাজ মাস 1 কেজি। 1 কেজি হলে এ পয়েন্টের টেনশন কত, বি পয়েন্টের টেনশন কত, সি পয়েন্টের টেনশন কত? আচ্ছা, এগুলো যতগুলো কোশ্চেন দিচ্ছে এগুলো কিন্তু সব জয়েন্ট লেভেলের কোশ্চেন। দেখো এইচএসের বইতে তোমাদের নাই এই কোশ্চেন। তাহলে দেখো এই পয়েন্টে যখন আমরা মেজারমেন্ট করব, এই পয়েন্টে আমার তারের কোনো ভর যুক্ত হবে না, শুধুমাত্র নিচে কত আছে? 1 কেজি ভর আছে। তাহলে এ পয়েন্টে টেনশান হবে 1 ইন্টু জি মানে 10 নিউটন। বি পয়েন্টে টেনশান কত? তাহলে 1 মিটার দৈর্ঘ্য হলে তার মাস হয় কত? 1 কেজি। তাহলে বি পয়েন্টটা তো হাফ পয়েন্ট, তাহলে কত হবে? 0.5 কেজি তার ভর। তাহলে নিচে আছে 1 কেজি আর এইটা হলো 0.5 কেজি, তাহলে বি কেজিতে টোটাল মাস কত? 1.5 কেজি। তাহলে টিবি ইকুয়াল টু কত হবে? 1.5 ইন্টু 10 সমান 15 নিউটন। সি পয়েন্টে কী হবে? এটা 1 কেজি, এটা 1 কেজি, তাহলে টোটাল 2 কেজি, তাহলে 2 ইন্টু 10 নিউটন, তাহলে কত হয়ে গেলো বলো? 20 নিউটন। কত হয়ে গেল? 20 নিউটন। এবারে বলা আছে দেখো এক্সেলারেশন কত হবে? পারবে না এখানে এক্সেলারেশন, তাহলে এই পয়েন্টটা কী হচ্ছে বলো? এটা যদি এদিকে যায়, এ কী হচ্ছে? লেন্থ কমাচ্ছে, মাইনাস এ। এবারে বলো, এটা তো তোমার দুটোই একই, এখানে টি
টি এদিকে হবে বলো mg সাইন থিটা, আর এদিকে কি বলো এদিকে হবে টি। এবারে দুটো যেহেতু এখানে যেহেতু মুভেবল পুলি নাই, তাহলে দুটোরই অ্যাক্সেলারেশন একটাই তার দিয়ে যোগ আছে, তাহলে অ্যাক্সেলারেশন একই হবে। দেখো এটা এ মাইনাস এ, এই দুটো পয়েন্ট তো ফিক্সড, এগুলো তো 0 0, এটাও 0 0, এটা কি হচ্ছে বলো নিচের দিকে নামছে মানে কি, এটা প্লাসে, তাহলে প্লাসে আর মাইনাসে দেখো দুটো সমান হচ্ছে, মানে এ বি সমান এ হয়ে যাবে, তাহলে দুটো ব্লকের ভ্যালু এ হবে। এবারে তাহলে আমার ইকুয়েশন কী লিখবো বলো, এটার ক্ষেত্রে কি লিখবো টি ইকুয়াল টু ক্যাপিটাল এম এ, আর এর ক্ষেত্রে কি লিখবো mg সাইন থিটা মাইনাস টি ইকুয়াল টু এম এ। তাহলে টি এর ভ্যালু ক্যাপিটাল এম এ করে দিলে তাহলে কত হবে, অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। আচ্ছা এখানে দেখো এগুলো তাহলে সব অ্যাক্সেলারেশন, বুঝেছো, অ্যাক্সেলারেশন আর টেনশান, ও ফাইন টেনশান, এটা টেনশান বের করতে হতো, বুঝেছো, হ্যাঁ এটা টেনশান পেয়ে যাবে তো এখান থেকে কত হবে। আচ্ছা এটার ক্ষেত্রে ভাবো, এ যদি এদিকে যায় 2m ভর, তাহলে এ ব্লকের সাথে কটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট দুটা পয়েন্ট, বি ব্লকের সাথে কটা পয়েন্ট, একটা দুটা তিনটা পয়েন্ট। তাহলে আমরা কি বলতে পারি বলো, কি বলতে পারি, এর অ্যাক্সেলারেশন যদি এ হয়, এর অ্যাক্সেলারেশন যদি বি হয়, তাহলে আমরা কি বলতে পারি বলো 2a মাইনাস 3b ইকুয়াল টু 0, মানে 2a সমান 3b। এবারে টেনশানগুলো দেখি, এদিকে টি এদিকে টি, তাই তো, এটাও টি, এটা হয়ে গেল 2t। তাহলে বলো এটা 2t মানে এদিকে 2t, তাহলে 2m মাসকে 2m মাস এদিকে এফ, আর এদিকে আসছে আমার 2t টান, আর এ যাচ্ছে কত ত্বরণে, এ ত্বরণে। তাহলে আমরা কি বলবো বলো, এফ মাইনাস 2t সমান 2ma। আবার এটার ক্ষেত্রে কি লিখব 3t, এদিকে টান কত বলো 3t, এদিকে টান হচ্ছে 3t, 3t সমান 4m, 3t সমান 4mb। তাহলে টি এর ভ্যালু এখানে বসিয়ে দিলে তাহলে এ বি দিয়ে আর একটা ইকুয়েশন পেয়ে যাবে, তাহলে 2a সমান 3b একটা, আর এ বি দিয়ে আর একটা ইকুয়েশন পেয়ে গেলে তাহলে তোমার এ আর বির ভ্যালু বেরিয়ে যাবে। আচ্ছা এখানের ক্ষেত্রে কী হবে, এখানেও ঠিক একই রকমভাবে, তাহলে কনস্ট্যান্ট ইকুয়েশন লাগালে এটা হলো এটা হলো এটা হলো এটা হলো, তাহলে এবারে বলো এর অ্যাক্সেলারেশন এ, এর অ্যাক্সেলারেশন বি, এর অ্যাক্সেলারেশন সি, এদিকে এ টানছে এদিকে টি, এদিকে টি, এদিকে টি। তাহলে এবারে বলো এ ব্লকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ ব্লকের ক্ষেত্রে বলো এদিকে এফ, এইদিকে হচ্ছে বলো 2t, বি ব্লকের ক্ষেত্রে কি লিখব 4m, এইদিকে হচ্ছে বলো 3t, আর সি ব্লকের ক্ষেত্রে কি লিখব বলো, সি ব্লকের ক্ষেত্রে শুধুমাত্র টি, সি ব্লকের ক্ষেত্রে কত লিখব বলো শুধু টি। তাহলে এবারে বলো আমার কনস্ট্যান্ট ইকুয়েশন লাগালে, কনস্ট্যান্ট ইকুয়েশন লাগালে এই দুটা কী হচ্ছে লেন্থকে কমাচ্ছে, এ এদিকে যাচ্ছে মানে লেন্থ বাড়ছে, তাহলে প্লাস 2a, এই পয়েন্ট এদিকে যাচ্ছে, তাহলে কী হচ্ছে লেন্থ কমছে, এটাও কমছে, মাইনাস 3b, এটা কী হচ্ছে এদিকে যাচ্ছে লেন্থ কমছে, প্লাস মাইনাস সি সমান 0, তাহলে সি ইকুয়াল টু হয়ে গেল 2a মাইনাস 3b। এবারে বলো এখান থেকে আমরা কী পাচ্ছি টি সমান কত হচ্ছে বলো, টি সমান হচ্ছে এম ইন্টু এ সি, মানে সি, এম ইন্টু সি। এখান থেকে আমরা কী পাচ্ছি 3t সমান 4mb, আর এখানে পাচ্ছ কি বলো এফ মাইনাস 2t সমান হচ্ছে বলো 2ma। তাহলে এই ইকুয়েশানগুলো থেকে আমার বলো এবিসির ভ্যালুগুলো বসিয়ে দিলে তাহলে তুমি পেয়ে যাচ্ছ। তারপর দেখো কন্ডিশন ফর m1 উইল বি রেস্ট, তাহলে m1কে রেস্ট থাকতে গেলে কি কন্ডিশন মানবে, তাহলে বলো এখানে যদি m1টা এখানে রেস্টে থাকে তাহলে এর টেনশান এটা টি, এখানে টেনশান আছে টি, তাহলে তুমি বলো এখানে টি টেনশান মানে এই তারগুলোতে তাহলে কী হবে t/2 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 t/2, তাহলে রেস্টে আছে মানে কী হবে টি সমান হয়ে যাবে m1g, তাই তো। এবারে বলো এবার এই দুটোর তো মোশন হতে পারে, এ তাহলে ধরে নিলাম যে এ ভেলোসিটি অ্যাক্সেলারেশন এ নিচের দিকে নামছে, এ উপর দিকে উঠছে, তাহলে এবারে বলো তাহলে আমার আর ইকুয়েশন কী হবে t/2 মাইনাস m2g সমান হবে বলো m2a, আর কি হবে m3g মাইনাস t/2 সমান হবে m3a। তাহলে এই ইকুয়েশানগুলো থেকে তোমার হচ্ছে কী বার করবে, টি এর ভ্যালু বের করবে, টিগুলোকে ক্যান্সেল করে দেবে, দিলে আর একে ক্যান্সেল করে দিলেই তোমার বেরিয়ে যাবে। আচ্ছা পরেরটায় দেখো কী বলা আছে,
যে হচ্ছে 10 নিউটন টান হলে 3 কেজির এক্সেলারেশন কত হবে। এটাকে 2 কেজিকে 10 নিউটন টানছি, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা বলো, এখানে 2 কেজিকে যদি তুমি 10 নিউটন টান দিয়ে এদিকে টান দাও, তাহলে এইখানে আমার এই দড়িটা তো এদিকে টান পড়বে, তাহলে স্প্রিং সাথে সাথে কী হবে, এদিকে কে এক্স বল দেবে। স্প্রিং, আচ্ছা স্প্রিং মানে বলে রাখবে, স্প্রিং থাকা মানে কে এক্স বল হবে। স্প্রিংয়ের যখনই দৈর্ঘ্যের পরিবর্তন হয়, স্প্রিংয়ের দৈর্ঘ্য পরিবর্তন হওয়া মানে কে এক্স বলের কাজ সৃষ্টি হবে। স্প্রিংয়ের দৈর্ঘ্য পরিবর্তন হলে কী হবে, কে এক্স বল। স্প্রিংয়ের দৈর্ঘ্য পরিবর্তন না হলে স্প্রিংয়ে কিন্তু বলের সৃষ্টি হবে না। কথাটা মনে রাখো, স্প্রিংকে যদি দৈর্ঘ্য বাড়াও বা কমাও তাহলে কী হবে, স্প্রিংয়ের উপর বল প্রয়োগ হবে। স্প্রিংয়ের দৈর্ঘ্য যেদিকে বাড়াবে তার বল কিন্তু উল্টো দিকে হবে, বা দৈর্ঘ্য যেদিকে কমাবে বল উল্টো দিকে। দেখো, আমি যদি 2 কেজি বলকে এদিকে টেনে নিয়ে যাই, তাহলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়ছে এদিকে, তাহলে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল হবে এদিকে। স্প্রিং তাহলে 2 কেজিকে টানবে কোন দিকে, কে এক্স বল দিয়ে এদিকে, তাহলে স্প্রিংয়ে প্রযুক্ত বল কত বললাম, কে এক্স। তাহলে এখানে বলো লব্ধি বল তাহলে কত হলো, 10 মাইনাস কে এক্স সমান হয়ে গেল 2 ইন্টু 2, তাহলে কে এক্স সমান কত হয়ে গেল, 6 নিউটন। বোঝা গেল। তাহলে এই যে কে এক্স বল, ঠিক একই রকমভাবে এও কে এক্স বল দিবে কার উপর, 3 কেজির উপর কে এক্স বল। তাহলে স্প্রিং কে এক্স তাহলে কী হচ্ছে, স্প্রিংয়ের দৈর্ঘ্য এদিকে বাড়ছে বলে কে এক্স বল এদিকে হচ্ছে। তাহলে আমার বলো এই 3 কেজিকে তাহলে কে টানবে, এই স্প্রিংয়ের কে এক্স বল। তাহলে কে এক্স সমান কত বলো, 6। তাহলে 3 কেজির উপরে তাহলে ত্বরণ কত হলো, বল হলো 6, তাহলে ত্বরণ হয়ে যাবে 3, এ সমান 6, এ সমান হয়ে যাবে 2। আচ্ছা এবারে দেখো কতগুলো প্রবলেম আছে। স্ট্রিং কাটলে বা স্প্রিং কাটলে কি ঘটনা ঘটবে। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন হোয়েন স্প্রিং এ ইজ কাট। আচ্ছা যখন মনে রাখবে স্ট্রিংকে কাটো বা স্প্রিংকে কাটো, স্প্রিং হচ্ছে এটা হচ্ছে স্প্রিং, আর স্ট্রিং মানে কি বলো, স্ট্রিং মানে যে তারকে আমরা বলবো স্ট্রিং। বুঝেছ, তাহলে স্ট্রিং কাট আর স্প্রিং কাট দেখবে ঠিক করে। স্ট্রিং কাটলে মনে রাখবে তারকে যখন কাটা হবে, যে জায়গায় তারকে কেটে দেবে তারে আর টান থাকবে না, কারণ তারটা সেই জায়গায় আলগা হয়ে যাবে। আলগা হয়ে গেলে তারে আর টান থাকবে না, তাহলে তারকে কেটে দেওয়া মানে কি, তারপরে টান 0 হয়ে যাবে। আর স্প্রিংকে কাটলে কী হবে, স্প্রিংয়ের দৈর্ঘ্যের যেহেতু পরিবর্তন হয় না, তাহলে স্প্রিংয়ের কিন্তু টানটা 0 হবে না। মানে খেয়াল রাখবো, দেখো প্রবলেম করতে করতে বুঝবো। তাহলে ধরো এটা আমার স্প্রিং এখানে কেটে দিলাম, এখানে আমরা কি করলাম, স্প্রিংটাকে কেটে দিলাম, তাহলে কি ঘটবে। তাহলে ফার্স্ট বলো ইকুইলিব্রিয়াম পজিশনে আগে কত ছিল, এদিকে কত বল ছিল, 3g। এবারে বলো এই যে এখানে ভর ঝুলিয়ে দিলে এই ভরটা কোন দিকে নামবে, নিচের দিকে নামবে। তো স্প্রিংকে টানছে, তাহলে স্প্রিং ফোর্স কোন দিকে কাজ করবে, কে এক্স ফোর্স উপর দিকে। বলেছি স্প্রিংয়ের দৈর্ঘ্য যেদিকে বাড়বে তার উল্টো দিকে ফোর্স কাজ করবে। এর ফোর্স কোন দিকে কাজ করবে, কে এক্স উপর দিকে। দুটো স্প্রিং সেম স্প্রিং, হ্যাঁ। তাহলে ব্যালেন্স কন্ডিশনে আমরা কি বলতে পারছি, 2kx সমান 3g, kx সমান 3g/2, এটা আমার আছে। এখন যখন আমি এই স্প্রিং কেটে দেবো, এই বল আর থাকলো না, শুধু থাকলো কত বল, উপর দিকে কে এক্স বল, নিচের দিকে কত বল আছে, 3g বল। তাহলে বলো কোন দিকের বল বেশি, নিচের দিকের বল বেশি। তাহলে অ্যাক্সেলারেশন কত হয়ে গেল, 3g মাইনাস 3g/2 সমান 3a, তাই তো। তাহলে কত হলো বলো, a সমান g/2, তাহলে g/2 অ্যাক্সেলারেশনে এই ব্লকটা নামবে। বুঝতে পারলে, স্প্রিংটা এই স্প্রিংকে কাটলে তাহলে কত হবে, g/2 অ্যাক্সেলারেশনে নামবে। আরও দেখো স্প্রিং কাটের আরও কতগুলো প্রবলেম আছে। দেখো এই যে দেখো স্প্রিং আর স্ট্রিং, এখানে আমরা কাকে কেটেছি বলো, স্ট্রিংকে কেটেছি। কাকে কেটেছি, স্ট্রিংকে, মানে তারকে কেটেছি। তাহলে তার কেটেছি মানে এখানে টান 0 হবে। আচ্ছা এই সিচুয়েশানটাই ভাবো, এই ব্লকটার উপর এমজি বল এইদিকে, কে এক্স উপর দিকে, সাথে সাথে কে এক্স কোন দিকে, এটার নিচের দিকে, এদিকে এমজি, এই যে এম ভর আছে, আর এখানে টান টি উপর দিকে। কি বোঝা গেল। তাহলে এবারে বলো যখন আমরা স্ট্রিংটা কেটে দিচ্ছি, তারটা কেটে দিচ্ছি, এই টান 0 হয়ে গেছে। তাহলে এবারে বলো এম ভরের ব্লকের উপর, আচ্ছা ব্যালেন্স ইকুইলিব্রিয়াম কন্ডিশনে তাহলে কী হয়েছে, কে এক্স সমান এমজি, কে এক্স সমান এমজি, কে এক্স সমান কত বলো, এমজি। আচ্ছা যখন আমরা এই তারটা কাটছি, স্প্রিং এই দুটো সিস্টেমের এর মধ্যবর্তী স্প্রিংয়ের দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে স্প্রিংয়ের দৈর্ঘ্যের পরিবর্তন না হলে কে এক্সের কোনো পরিবর্তন হলো না। তাহলে বলো এই স্প্রিংটার উপর যেভাবে এমজি নিচের দিকে, কে এক্স উপর দিকে কাজ করছে, এটা সেভাবেই কাজ করবে। তাহলে এই স্প্রিংটার উপর কোনো এক্সট্রা বল কাজ করছে না, মানে কে এক্স সমান কত, এমজি। তাহলে লব্ধি বল এখানের উপরে কত হচ্ছে, 0। তাহলে এর অ্যাক্সেলারেশান 0 হলো। কিন্তু এর উপরে দেখো যখন আমি স্ট্রিংটা কেটে দিলাম, ব্যাপারটা বুঝো, তার কাটা মানে ওই জায়গায় টান 0 হবে। স্প্রিংয়ের টানের পরিবর্তন, এই স্প্রিংয়ের বলের পরিবর্তন কখন হবে, যে দৈর্ঘ্যের পরিবর্তন হয়।
স্প্রিংয়ের মধ্যবর্তী দৈর্ঘ্যের পরিবর্তন হয়। যখন আমি বলো এই জায়গায় কাটছি তাহলে মধ্যবর্তী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না তো। দৈর্ঘ্যের পরিবর্তন না হলে তাহলে বলো কে এক্স সমান কত আছে mg, তাহলে এই স্প্রিংটার উপর নিচে দিয়ে কত বল কাজ করছে 2mg। কত বল কাজ করছে বলো 2mg, তাহলে 2mg সমান ma। তাহলে এ স্প্রিংয়ের ত্বরণ হয়ে গেল বলো 2g। তাহলে এর ত্বরণ হবে 0, এর ত্বরণ হয়ে গেল 2g। এখানে দেখো এই স্প্রিংটা কাটলে কী হবে, এই তারটা কাটলে কী হবে, তাহলে এখানে যদি আমি তারটা কেটে দিই এ ভর কী হবে, আচ্ছা ব্যালেন্স কন্ডিশনে কী হবে, এইদিকে m1g, এইদিকে kx m2g। যখন আমি এখানে কেটে দিলাম টান তৎক্ষণাৎ 0 হয়ে গেল, এখানে টান কাজ করছিল, এখানে কি কাজ করছিল টান কাজ করছিল। তাহলে m3 কী হলো, নিচের দিকে কত বলে হয়ে গেল, নিচের দিকে কত বল হয়ে গেল m3g। তাহলে এর অ্যাক্সেলারেশন হয়ে গেল g, কারণ m3g/g। m1 এর অ্যাক্সেলারেশন কত হবে বলেছি যে এই জায়গায় কাটলে কী হবে, তারের স্প্রিংয়ের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তাহলে এর অ্যাক্সেলারেশন 0 হবে। কার m1 এর অ্যাক্সেলারেশন m1 0 হবে। আর m2 কত হবে বলো, তাহলে এইদিকে আছে কে, এখানে কি আছে kx সমান m1g। এই m2-র উপর বল কাজ করছে কি, নিচের দিকে kx কাজ করছে আর m2g। তাহলে অ্যাকচুয়ালি m2-র উপর মোট বল কত বলো m2g প্লাস kx মানে m1g। তাহলে ত্বরণ কত হবে বাই m2। তাহলে কত আসলো বলো 1 প্লাস m1/m2 ইন্টু g। তাহলে m3-র ত্বরণ হলো g, m1-এর ত্বরণ হলো 0, m2-র ত্বরণ হলো 1 প্লাস m1/m2 ইন্টু g। বুঝতে পেরেছো? ইজি কাটিং প্রবলেম অনেকবার জয়েন্টে পড়েছে, দেখবে নিজের বইতেও পড়েছে, যে ইমেনেও পড়েছে। কাটিং প্রচুর ইম্পর্টেন্ট, বুঝেছো? সে স্প্রিং কাটলে কী হয়, স্ট্রিং কাটলে কী হয়। আচ্ছা এখানে দেখো যদি আমার হচ্ছে বলো এদের মধ্যবর্তী তারটা কেটে দেওয়া হয় কী হবে, এটা কেটে দেওয়া মানে কি সাথে সাথে টান 0 হয়ে গেল, তো নিচের দিকে কত বল আছে mg বল, mg বলে নিচের দিকে যাচ্ছে মানে কি, তাহলে বল হলো mg ভর m, তাহলে এ জি ত্বরণে পড়বে। এটা কি হবে, যখন ইকুইলিব্রিয়াম ছিল এটা mg, তাহলে এখানে টি কে টানছে 2m ভর তাকে টানছে, তাহলে 2m যদি তাকে টানে m 2mকে কত বলে টানছে, সেও টি টানছে, আর 2m এর এদিকে বল কত আছে বলো 2mg। তাহলে নিচের দিকে আছে টি আছে 2mg এবং টি সমান mg, কেন স্থির আছে, তাহলে অ্যাকচুয়ালি এদিকে কত বল আছে 3mg বল আছে। স্প্রিং ফোর্স কত kx, তাহলে ব্যালেন্স ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কী হয় kx সমান 3mg। যখন আমার স্ট্রিং কেটে দিলাম এই টেনশান থাকলো না, তাহলে শুধুমাত্র থাকলো নিচের দিকে কত বল 2mg, কিন্তু kx তো চেঞ্জ হয়নি, স্প্রিংয়ের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি, তাহলে উপর দিকে কত বল আছে 3mg। তাহলে উপর দিকের বল হচ্ছে 3mg, নিচের দিকের বল হচ্ছে 2mg, তাহলে লব্ধি বল কোন দিকে, উপর দিকে mg বল। তাহলে ত্বরণ কত হবে mg/2m। লব্ধি বল কত হলো 3mg মাইনাস 2mg সমান কত হয়ে গেল বলো mg। তাহলে ত্বরণ কত হবে mg/2m মানে g/2 ত্বরণ নিয়ে উপর দিকে উঠবে। বুঝতে পারলে? আচ্ছা এখানে দেখো যদি তোমাকে বলা হয় বি আর সি এর মধ্যে তারটাকে পুড়ে দেওয়া হলো বা কেটে দেওয়া হলো, তাহলে কী ঘটনা ঘটবে। তাহলে এবারে বলো এখানেও ঠিক একই রকমভাবে, এখানে আমি এই মাসটা দিইনি না, আচ্ছা এটা m1 মাস ধরে নিই নাকি। তাহলে এইদিকে কত বলো m1g, এইদিকে কত kx, তাহলে kx হলে এটা কি হবে kx স্প্রিংটাকে টানবে, এটাকেও kx, আর এটা টান আছে আর একটা টি, টানটা ভুল বললাম, টান এদিকে আছে, টানটা 0 হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি এখানে kx টান দিল। তাহলে বলো যখন আমার ব্যালেন্স কন্ডিশনে কি আসছে kx সমান কত আসছে m1g আসছে, kx সমান কত আসছে m1g। এটা কেটে নেওয়া মানে কি এদিকে তাহলে টান টি এই ছিল তো, মানে m2c এই এর উপর টান দিচ্ছে টি, আর m2-র উপর এদিকে টান পড়ছে টি। যখন এখানে কেটে দেওয়া হয়েছে টি 0 হয়ে গেছে, তাহলে শুধুমাত্র কোন তো বল আছে kx বল আছে, তাহলে m2-র উপর এদিকে kx বল আর এদিকে কত বল আছে m2g। তাহলে যাচ্ছে কিন্তু কোন দিকে যাবে, উপর দিকে যাবে, কেন kx বলে তাকে টানবে, তাহলে kx মাইনাস m2g সমান কত আসবে বলো m2a। তাহলে এবারে বলো kx এর ভ্যালু কত m1g, তাহলে m1g মাইনাস m2g সমান কত আসছে m2 ইন্টু a। তাহলে a সমান পেয়ে যাবো কত হবে, আর এর ত্বরণ তো 0 হবে, এর ত্বরণ কত হবে বলো 0। তাহলে এরকম আরও অনেক প্রবলেম করা যাবে, বুঝেছো কাটিং প্রবলেমগুলো।